করো। এ প্রভু কয় বৃদ্ধ হইলে সংখ্যায় অল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ জ্ঞানে ধরো। লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। এইখানে এইখানে কিছু কথা বলার আছে। বলছে সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেনে ধরো। মহাপ্রভু অদ্বৈত প্রভুকে বলছে যে তুমি এত নাম করছো কেন, তোমার তো এত নামের এখন প্রয়োজন নেই। কেন নেই না, তুমি এখন সিদ্ধ দেহ, তুমি এখন সিদ্ধ দেহ। তাহলে এবার বিষয় হচ্ছে সিদ্ধ দেহটা কি? স্থূল প্রবর্ত সাধক সিদ্ধ, স্থূল প্রবর্ত সাধক সিদ্ধ। যখন আমরা গুরু আশ্রয় করিনি তাকে বলছে স্থূল অবস্থায়। গুরু আশ্রয় যখন করলাম তখন হলো স্থূল প্রবর্ত। এবার প্রবর্তর কাজ কি? গুরু যা দিয়েছে সেইগুলো নিয়ে সাধন ভজন করা, সাধনা করা। তাহলে স্থূল প্রবর্ত, এইবার তার কাজ কি হলো? সাধন। স্থূল প্রবর্ত করে সাধক, সাধকের কাজ কি? সাধনা করা। সাধনা করতে করতে সিদ্ধি অবস্থায় আসা, সিদ্ধি লাভ করা বা সিদ্ধ দেহ প্রাপ্ত হওয়া। তো এইবার বলছে যে তুমি সিদ্ধ দেহ সাধনে আগ্রহ কেন ধরো। তাহলে হরিদাস ঠাকুর কি করতেন, কি নাম করতেন? হরিদাস ঠাকুর তো নাম করতেন। কি নাম করতেন? হরিনাম। তাহলে হরিনামটা কি জিনিস? এখানে সাধক বা সিদ্ধদেহের কথা বলছে। কি বিষয় নিয়ে? না, হরিদাস ঠাকুরের নাম প্রসঙ্গ নিয়ে। তাহলে হরিদাস ঠাকুর কি করতেন? হরিনাম করতেন। তাহলে হরিনামটা কি জিনিস? বলছে বাচিক, মানসিক, উপাংশু, 3 রকম ভাবে হরিনাম করা যায়। তুমি উচ্চস্বরে করো, উচ্চস্বরে করো, মনে মনে করো। আবার যখন তুমি মালা জপ করছো, এটা আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি বলছি, মালা জপটা সবার জন্য নয় বা সব জায়গার জন্য নয়। আমি সবার কারুর বিচার করছি না, এটা আমার মনের কথা আমি বলছি, যে প্রভুর কথা অনুযায়ী বলছে যে তুমি সিদ্ধ দেহ সাধনে আগ্রহ কেন ধরো। এখানে হরিদাস ঠাকুরের নাম প্রসঙ্গ নিয়ে কথাগুলো উঠেছে। তাহলে হরিনামটা কি বা মালা জপটা কি বিষয়? মালা জপটা কিন্তু সবার জন্য নয়, এটা আমার দৃষ্টিভঙ্গি দিয়ে বলছি। শুদ্ধ আসন, শুদ্ধ বসন, শুদ্ধ জায়গা বা ঠাকুরের সামনে বসে একটা সাধনার বিষয়। মালা জপটা একটা সাধনার বিষয়। তুমি হরিনাম করো, এমনি করো, উচ্চস্বরে করো, মনে মনে করো, কাজ করছো তার মধ্যে করতে পারো। যখন মালা জপ করবে, যখন মালাই তুমি নাম করবে, তখন সেটা একটা সাধনা। সবার জন্য, সবাইকে দেখানোর জিনিস নয় বা সবার জন্য নয়। তুমি মালা জপ করছো যখন, তখন সেটা একটা সাধনার বিষয়। এখানে বলছে যে সাধনা না থাকলে, সাধনার বিষয় প্রসঙ্গে তো সিদ্ধদেহের কথা আসলো। তাহলে সাধনা করতে করতে সিদ্ধে যাওয়া যায়। সাধনায় যখন সিদ্ধি লাভ হবে বা সিদ্ধে পৌঁছাবে, তখন আর, তাই তো হরিদাস ঠাকুরকে প্রভু বলছেন যে তুমি সিদ্ধ দেহ তোমার সাধনে আগ্রহ কেন ধরো। মানে সাধনের কাজ কি বা সাধকের কাজ কি? সাধনা করা। তাহলে সাধনার দ্বারা সে সিদ্ধি লাভ করে বা সিদ্ধ অবস্থায় এসেছো, তোমার এখন এত নামের প্রয়োজন নেই, মহাপ্রভু বললেন। বোঝাতে পারছি তো? লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কহে শোনো মোর নিবেদন। হীন জাতি জন্ম মোর নিন্দ কলেবর, হীন কর্মের অত মই মধম পামর। অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলে, রৌরব হইতে মোরে বৈকুণ্ঠে চড়াইলে। হরিদাস ঠাকুর বলছে যে রৌরব হইতে মোরে বৈকুণ্ঠে জড়াইলে। বলছে আমি মুসলমানের ছেলে, মুসলমান ঘরে জন্ম, আমি হীন জাতি, নিচু জাতি, কোথায় আমি, কোথায় তুমি, আমাকে কোথা থেকে কোথায়, রৌরব বলতে একটা নরকের নাম নয়, সেখান থেকে আমাকে বৈকুণ্ঠে নিয়ে আসলে। বন্ধ করো।